أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله সকলেই মনের গহীন থেকে দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه قال تعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মহান রব্বে কারীমের দরবারে অসংখ্য পরিচিত শুকরিয়া কৃতজ্ঞতা জানাই যে মহান রব্বে কারীম আমাদেরকে এই ফিতনার যুগে মসজিদ থেকে মানুষ দূরে থাকার যুগে মসজিদে আদালত বসার মতো তৌফিক অনুযায়ী রাহমাতুল্লিল আলামিন যে মসজিদকে সর্বোৎকৃষ্ট স্থান করেছেন সেই মসজিদে আসার এবং বসার মতো তৌফিক প্রদান করেছেন সেজন্য শুকরিয়া কৃতজ্ঞতা আদায় করে একমাত্র
সকলে করি আলহামদুলিল্লাহ। আমরা বিগত জুমাতে আলোচনা করছিলাম প্রিয় নবীজির উপর প্রথমভাবে ফজিলত, মাহাত্ম, তাৎপর্য এবং গুরুত্ব নিয়ে এবং নামল একটি ক্ষতি সেটাও আমরা কিছুটা আলোচনা করেছি। আজকে যেটা আমরা জানবো এই প্রিয় নবীজিকে আমরা কেন ভালোবাসি, এই প্রশ্নটা একটু উল্টোভাবে আমি করতে চাই যে এই প্রিয় নবীকে আমরা কেন ভালোবাসবো না, কেন ভালোবাসবো না? কারণ এই পৃথিবীতে ভালোবাসার আবেগ সাধারণত যা প্রতি তৈরি হয়, যা প্রতি সৃষ্টি হয়, সেটা বিভিন্ন কারণ সৃষ্টি হয়েছে। আল্লামা ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাব তাফসীর মিশকাতে উল্লেখ করেছেন এই পৃথিবীতে মানুষ কাউকে ভালোবাসে, তার কি কারণে ভালোবাসে? এক নম্বর জামান, দুই নম্বর জামান, তিন নম্বর ইহসান, চার নম্বর আবেগ। মানুষ মানুষকে চারটি কারণে সাধারণত ভালোবাসে, বা কারো প্রতি কারো দুর্বলতা তৈরি হয়, সমস্যা সৃষ্টি হয়, আবেগ তৈরি হয়, চারটি কারণ। এর এক নম্বর হল সৌন্দর্য, চেহারা অনেক সুন্দর, মানুষরা দেখতে অনেক সুন্দর,